আসসালামু আলাইকুম। ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সাতক্ষীরা নিউ মার্কেটের শহীদ সম আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আহ্বানে এক মানববন্ধন হয়। এতে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, ভেজাল সারে সয়লাব হয়ে গেছে সাতক্ষীরা জেলা। সম্প্রতি প্রশাসনের একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ভেজাল সার উৎপাদনকারীদের নিয়ে অনুসন্ধান চালাতে গিয়ে আশাশুনির বুধহাটায় হামলার শিকার হন যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম। এ সময় তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করা হয় এবং ক্যামেরা ও বুম ভেঙে দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ভেজাল সার উৎপাদনকারীদের নির্মূলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। নিম্ন পর্যায়ের কৃষক যারা শ্রম দিয়ে ঘাম ঝরায় এগুলো ফসল তৈরি করে, সেগুলো আমরা বাজারে আসে, তারপরে আমরা খাই। আর সেইখানে সেই জিনিসের পরে এই যে বিষয়গুলো, এগুলো কি মেনে নেওয়ার মতো? আজকে এতদিন পরেও, এই কদিন গত হলো, তারপরেও এই আসামিদের কোনো ব্যবস্থা করা হলো না। এর উপর যে মামলার ঘটনা ঘটেছে, এই যাবৎকাল এখন পর্যন্ত আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তির নজির আমরা বাংলাদেশে দেখিনি। ইভেন সাতক্ষীরাতেও যে কটা ঘটনা ঘটেছে, সাতক্ষীরা প্রেস ক্লাবে জনসম্মুখে সাংবাদিকদের উপর হামলা করা হয়, এখনো পর্যন্ত প্রশাসন নীরব। তো আজকে আমাদের সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি দাদা আমাদের 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে যাচ্ছি। যদি পুলিশ প্রশাসন, যদি কৃষি বিভাগ এ বিষয়ে যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা অবিলম্বে কৃষি বিভাগ অবরুদ্ধ করব। আমরা কৃষি বিভাগ ঘেরাও করব যদি আমাদের দাবি না মানা হয়।